বৃষ্টির কারণে জলাবদ্ধতা কাটছেই না। নোয়াখালীর বিভিন্ন এলাকায় গতরাতে ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টি হয় নোয়াখালীতে। এতে ফের পানি বেড়েছে। জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধ হয়ে পড়েছে বিভিন্ন গ্রামীণ সড়ক ও বাড়ির আশপাশ। স্থানীয় আবহাওয়া অফিস রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, বিভিন্ন উপজেলায় এখনও পানিবন্দী প্রায় ১২,৬৫,০০০-এর বেশি মানুষ এবং এখনও ৩৬১টি আশ্রয় কেন্দ্রে ৩৫,০০০-এর বেশি মানুষ আছে। এদিকে যশোরে বৃষ্টি না হলেও মনিরামপুর উপজেলার লকাইডাঙ্গা এলাকার মুক্তেশ্বরী নদীর বাঁধের বিভিন্ন অংশ ধসে গেছে। এতে পানি উপচে নতুন করে প্লাবিত হয়েছে ২০টি গ্রাম। ভেসে গেছে আশেপাশের অর্ধশতাধিক মাছের ঘেরা। এছাড়া অভয়নগরের টেকা নদীর পানি অস্বাভাবিক বাড়ায় চেয়ে চোমরডাঙ্গা এলাকার সড়ক ডুবে গেছে। বেড়ে গেছে কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো এই কারণে ফসলি জমি, টোটাল সবজি চাষ, টোটাল সবজি নষ্ট হয়ে গেছে। আমাদের এলাকা অত্যন্ত আমরা অসুবিধার ভিতরে আছি। ভবদ এলাকার পানি নামানোর জন্য সেটা নদ নদীর স্বাভাবিক যে প্রবাহটা, এই প্রবাহটা আমাদের নিশ্চিত করতে হবে। এই জন্য আমরা হরিহর, বুড়িভদ্রা, আপারভদ্রা এবং হরি নদী পুনঃখননের একটা উদ্যোগ গ্রহণ করছি এবং ইতিমধ্যে হরি নদীর অধিক ভরাটপ্রাপ্ত যে জায়গাটা অতিরিক্ত উঁচু হয়ে গেছিল 2.9 কিলোমিটার, এই 2.9 কিলোমিটারে ইতিমধ্যে আমার কাজ চলতেছে।